দুর্নীতি দমন কমিশনের সমন ও আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে আবারও যোগ দিয়েছেন বিতর্কিত অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম। বিষয়টি নিয়ে শিক্ষক, প্রশিক্ষণার্থী ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। অভিযোগ রয়েছে, টেন্ডার জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছেন কুড়িগ্রাম টিটিসির অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম। গত বছরের ৩ সেপ্টেম্বর তাকে ঠাকুরগাঁও টিটিসিতে বদলি করা হলেও ৬ মাস না যেতেই আবারও কুড়িগ্রামে ফিরে আসেন তিনি। এর আগে একই প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হকও দুর্নীতির মামলায় কারাবন্দী হয়েছিলেন। ফলে স্থানীয়দের কাছে প্রতিষ্ঠানটি এখন অনিয়ম দুর্নীতির কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। আমাদের সবথেকে বেশি সমস্যা হচ্ছে বাথরুমগুলোতে একটু সমস্যা আর কি। বাথরুমগুলো যদিও মাসে পরিষ্কার করে দেওয়া হয়, কিন্তু বাথরুমগুলোই পরিষ্কার না, যার কারণে পরিষ্কার থাকে না আর কি। বাথরুমগুলো একটু সমস্যা আছে। একদম খেজুরটে নষ্ট। আমি 2 দিন ধরে খেজুর খাইনি। আর খাবার কি বলি, সেটা হলো ডাউল দিয়ে একটু চলে, সকালের খাবারটা চলে, সবজি তো খাওয়াই যায় না ধরা চলে, একদম সবজির অবস্থা একদম বাজেই। গত পরশু দিন সেহরি সবজি দিয়েছিল আর পোলট্রি মুরগি দিয়েছিল, শুধু মুরগি দিয়ে অর্ধেক ভাত খাইছিলাম আমি, সবজি খাইতে পারি নাই, সবজি নেই আমি। ওয়াশরুম ছিল 2টা, বলা হয়েছিল যে পানি একটা দিয়ে আসে না, ব্যবহার করা যায় না। আপনি বাথরুমে বসলেন, ও পানি আসতে আসতে না বাথরুম শেষ, ও বাথরুমে পানি ব্যবহার করার কোনো ইয়ে নাই। বলা হয়েছিল বলে কোনো সমস্যা না, আমরা ঠিক করে দেবো। ওই ঠিক করা পর্যন্ত আছে এবং ঠিক হয়েছে, তবে বাথরুম ঠিক আছে শুধু একটা। দুদকের এক চিঠিতে টেন্ডার জালিয়াতির ঘটনায় সৈয়দ রেজাউল করিমের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। এছাড়া ঠিকাদার হুমায়ুন কবির তার বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির মামলা করেছেন। অভিযোগ রয়েছে, ত্রুটিপূর্ণ টেন্ডারের মাধ্যমে 12.5 লাখ টাকা আত্মসাৎ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপুল অর্থ আদায়ের। মামলা চলমান থাকা অবস্থায় গত 25 ফেব্রুয়ারি তার পুনরায় যোগদানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে 26 ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন প্রশিক্ষণার্থী ও এলাকাবাসী। মাঝে মাঝে পানি থাকে না, পানির সমস্যা হয় অনেক সময়। তারপরে খাবার অনেক সময় ভালো রান্না করে, আবার অনেক সময় খাওয়ার উপযোগী না এরকম রান্না। বাজেটে যেটা আমাদের পাওয়া উচিত ছিল সেটা আমরা পাই না, যেমন বালিশের কভার, তারপরে যে লেপ কম্বল, তারপরে যে বেডশিট, এগুলো আমাদের দেয় না। নিচে যা দেখবেন যে একটা করে রুমে 3-4 জন ওরা ম্যাচ সিস্টেমে চালায়, ওখানে খরচ দিয়ে থাকে। কিন্তু আমাদের এখানে দেখবেন যে একটা করে রুমে 12টা-15টা করে বেড সিট দেওয়া, আবার পূর্ণ রুমে নেই। নিচে আবার ময়লা, বালিশ, তারপরে লেপ বিছানা সিট দিয়ে ওখানে থাকে। একদম পরিবেশ একদম খারাপ আমাদের। আস্তে আস্তে ধরো সমস্যা দূর করবো। আমি তো এখনো না, খাবার মান তো আপনার খাবার মান গতকাল থেকে ভালো হয়ে গেছে। গতকাল থেকে আপনি বলছেন, ছাত্রদেরকে বলছেন 800 লোক সরকার থেকে নিয়োগ আমি দিতে পারিনি। সেটা বলিনি, মনে করেন যে খাবারটা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে দেওয়া যায় কিনা, এরকম না, কোনো নিয়ম নেই। এটা আপনাদেরই ক্রয় করতে হবে, আমাদের করতে হবে। আচ্ছা, এখন এই যে প্রভাতী শাখার যে প্রভাতীর যে প্রকল্পের যে ইয়াটা, অবশ্যই এটা একটা মডিউল আছে, তাই না? আমি তো সরে তো আমাকে তো ট্রান্সফারকে দিলেন না, সরে তো আমরা আপনার নিয়মেই থাকবেন, আপনার নিয়মে থাকবেন, আপনার নিয়মেই প্রতিষ্ঠান চালাবেন। আমি তো সরে দিয়ে তো আপনি মানববন্ধন করলেন। না, আমি নিয়মে থাকবো এখানে। নিয়মের মধ্যে যদি থাকেন তাহলে আপনার নিয়ম অনুযায়ী তো চালাইতে হবে। আপনি এই কথা কেন বললেন যে আপনি আপনার গতিতে, আপনি এর আগে বলছেন যে আপনার ভাই বোন তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আপনি আপনার নিয়মে চলবেন। আমি আমার নিয়মে আমি আসলে না, কে নিয়োগ ছাড়া আসলে আপনি তাকে বাদ দেবেন, এতে কি হয় সেটা আপনি যদি নীতিতে ঠিক থাকেন তাহলে তো সমস্যা নাই। বলবো ভাই, এক গ্রেডের স্টুডেন্ট এক গ্রেডে ভর্তি, কেন এরকম কেন? এক গ্রেডের স্টুডেন্ট এক গ্রেডেই থাকবে, তারা 4 গ্রেডে কিভাবে ভর্তি হয়? একাধিক অভিযোগ ও মামলা থাকার পরও একই প্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকর্তার পুনর্বহাল প্রশাসনিক নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জনমনে প্রশ্ন, কুড়িগ্রাম টিটিসি কি আদৌ অনিয়ম দুর্নীতির বৃত্ত থেকে বের হতে পারবে?